সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু আর্ক ইংলিশ কেয়ার। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 6 লিসন 9 দ্য থাকা ফ্লোটিং মার্কেট এখান থেকে। তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ লিসনটি আলোচনা করব। তো দেখো, এখানে শুরুতে একটি পিকচার দেখানো হয়েছে। পিকচারটি হচ্ছে থাকা ফ্লোটিং মার্কেটের, যেটি থাইল্যান্ডে অবস্থিত। এরপরে এখানে দুটি প্রশ্ন করেছে, ক্যান ইউ গেস হোয়াট দিস কুড বি, তুমি কি অনুমান করতে পারো এটা কি হতে পারে। এরপরে 2 নম্বর প্রশ্ন করছে, হোয়ার ডু ইউ থিঙ্ক দিস প্লেস ইজ, তুমি কি মনে করো জায়গাটি কোথায়। এরপরে এখানে একটি প্যাসেজ রয়েছে, তারপরে 5টি প্রশ্ন রয়েছে এবং তারপরে ছোট আরো একটি প্যাসেজ রয়েছে। এরপরে ট্রু ফলস রয়েছে। তারপরে এখানে এই নম্বরে আরো 3টি প্রশ্ন রয়েছে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এফ নম্বরে আরো একটি প্যাসেজ রয়েছে, তারপরে আরো 3টি প্রশ্ন রয়েছে। এরপরে জি নম্বরে একটি কাজ দিয়েছে এবং এইচ নম্বরেও কিছু কাজ দিয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ লেসনটি আলোচনা করব, তাই ভিডিওটি একটু বড় হতে পারে। আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমরা উপকৃত হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে লেসনটি শুরু করার পূর্বে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং দিতে চাই, যাতে করে তোমরা লেসনটি সুন্দর করে বুঝতে পারো। দেখো, গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং হচ্ছে এখান থেকে রিস্ট মানে পৌঁছেছিল, ল্যাডেন বোঝাই করা, চিট চ্যাট আড্ডা দেয়া, নেটিভস স্থানীয়রা, সারাউন্ডেড পরিবেষ্টিত, হায়ার ভাড়া করা, স্লোলি ধীরে, সেন্টার মানে হচ্ছে কেন্দ্র। এরপর দেখো 9 নম্বর রয়েছে বান্ডেলস মানে হচ্ছে গুচ্ছ, ডেলিশিয়াস সুস্বাদু, ডিসপ্লেড প্রদর্শিত, ট্রেডিশনাল ঐতিহ্যবাহী, টুরিস্ট পর্যটক, অরিজিনালি মূলত, ডিপেন্ডিং নির্ভর করে। এরপরে হচ্ছে ফেজ পর্যায়, ট্রেড মানে হচ্ছে বাণিজ্য, বায়ার্স ক্রেতা, সেলার্স বিক্রেতা। এরপর হচ্ছে স্মাইলিং হাসছিল, নোটিসড খেয়াল করলো। এরপর হচ্ছে হাংরি, হাংরি মানে হচ্ছে ক্ষুধার্ত, এল্ডারলি বয়স্ক, ওয়েলকামড স্বাগত জানালো, শ্রিমস চিংড়ি, ভেজিটেবলস সবজি, ক্রাস্ট গুঁড়ো করা। এরপরে হচ্ছে সার্ভড মানে হচ্ছে পরিবেশন করা, পোলাইট ভদ্র, কমিউনিকেট যোগাযোগ করা। তো প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং গুলো আমরা দেখে নিলাম। এখন আমরা টেক্সটটিকে বাংলা অর্থ সহ পড়ব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে লিসনের শুরুতে যে দুটি প্রশ্ন করেছে, এই প্রশ্নের আনসার আমরা একটু পরে দেখে নেব। তার পূর্বে আমরা এই টেক্সটটিকে বাংলা অর্থ সহ পড়ব, তাহলে এই প্রশ্নের উত্তর দিতে তোমাদের অনেক সুবিধা হবে। তো দেখো, এখানে বলা হয়েছে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স, টেক্সটটিকে পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। ইট ওয়াজ সানডে, এটা ছিল রবিবার। মিতা, যারা, ঝুমা ইসলাম অ্যান্ড মাজহারুল ইসলাম ওক আপ ভেরি আর্লি, অর্থাৎ মিতা, যারা, ঝুমা ইসলাম এবং মাজহারুল ইসলাম খুব সকালে ঘুম থেকে উঠেছিলেন। দে কুইকলি গট রেডি অ্যান্ড স্টার্টেড ফর থাকা ফ্লোটিং মার্কেট, তারা খুব দ্রুত প্রস্তুত হয়ে নিলেন এবং থাকা ভাসমান বাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। দে প্ল্যান টু হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট দ্য মার্কেট, তারা পরিকল্পনা করেছিল যে তারা এই বাজারে গিয়ে সকালের নাস্তা করবে। দে রিচড দ্য মার্কেট প্লেস শার্প অ্যাট 7, তারা একদম ঠিক সকাল 7টায় বাজারে পৌঁছেছিল। দ্য ক্যানালস ওয়ার সারাউন্ডেড উইথ কোকোনাট পাম ট্রিজ, এবং এই যে খাল, সেই খালটি ছিল আসলে নারিকেল গাছ দ্বারা পরিবেষ্টিত। দে হায়ার্ড আ বোট, তারা একটি নৌকা ভাড়া করেছিল। দ্য বোটম্যান স্টার্টেড টু রো স্লোলি টেকিং দেম টু দ্য সেন্টার অফ দ্য মার্কেট, মাঝি ধীরে ধীরে নৌকা বাইতে শুরু করলো এবং তাদেরকে একদম বাজারের কেন্দ্রে নিয়ে গেল। দেয়ার ওয়ার বোটস এভরিহোয়ার, সেখানে সর্বত্রই নৌকা ছিল। দ্য সেলার্স ওয়ার মেইনলি এল্ডারলি থাই উইমেন, বিক্রেতারা ছিল প্রধানত বয়স্ক থাই মহিলা। দেয়ার স্মল বোটস আর ল্যাডেন উইথ দ্য বান্ডেলস অফ লোটাস ফ্লাওয়ার, ফার্ম ফ্রেশ কোকোনাটস, ফ্রুটস, ভেজিটেবলস, লোকাল ফুড অ্যান্ড ডেলিশিয়াস সুইটস, তাদের ছোট নৌকাটি পদ্ম ফুল, তারপর হচ্ছে তরতাজা নারিকেল, ফল, শাকসবজি, স্থানীয় খাবার এবং মুখরোচক মিষ্টান্নের দ্বারা পরিপূর্ণ ছিল। দ্য সেলার্স অ্যান্ড বায়ার্স রোড দেয়ার বোটস স্লোলি, ক্রেতা বিক্রেতারা উভয়ই তাদের নৌকাগুলোকে
ধীরে ধীরে বাইত। The sellers displayed their foods for sale and the buyer chose their pick. বিক্রেতারা তাদের পণ্যগুলোকে প্রদর্শন করে রাখে এবং ক্রেতারা সেগুলো পছন্দ মতো ক্রয় করতে পারে। They could have a little chit-chat as buying and selling was going on. কেনাবেচা চলার সময়ে তারা সামান্য কথাবার্তা বলতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে ছোট্ট টেক্সটটি আমরা পড়ে নিলাম। এরপরে এই যে উপরে যে দুটি প্রশ্ন করেছিল, অর্থাৎ এই ছবি দেখে প্রশ্নের উত্তর দিতে বলেছিল এবং এই টেক্সটটি পড়ার পরে নিচে যে 5টি প্রশ্ন রয়েছে সেই আনসারটা আমরা এখন একটু দেখে নেই। তো আমাদের শুরুতে যে প্রশ্ন ছিল তার প্রথম প্রশ্নটি ছিল, দেখো, ক্যান ইউ গেস হোয়াট দিস কুড বি? তুমি কি অনুমান করতে পারো এটা কি হতে পারে? আনসার হচ্ছে দিস কুড বি আ ফ্লোটিং মার্কেট হোয়ার পিপল বাই অ্যান্ড সেল গুডস অন বোট। এটা হতে পারে একটি ভাসমান বাজার যেখানে ক্রেতা এবং বিক্রেতারা নৌকায় চড়ে কেনাবেচা করে। এরপর দেখো, হোয়ার ডু ইউ থিঙ্ক দিস প্লেস ইজ? এই জায়গাটা কোথায় হতে পারে বলে তুমি মনে করো? আনসার হচ্ছে দিস প্লেস ইজ ইন থাইল্যান্ড। এই জায়গাটা হচ্ছে থাইল্যান্ডে, স্পেসিফিক্যালি দ্য থাকা ফ্লোটিং মার্কেট, এবং নির্দিষ্টভাবে বলতে গেলে এটা হচ্ছে থাকা ভাসমান বাজার। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে লিসনের শুরুতে দুটি প্রশ্ন ছিল ছবি দেখে, সেই আনসারটা আমরা পেয়েছি। এরপরে টেক্সটটি পড়ার পরে আমাদের যে 4টি প্রশ্ন ছিল তার আনসারটা দেখব। দেখো, এখানে প্রথম প্রশ্ন ছিল হোয়াট কাইন্ড অফ মার্কেট ওয়াজ ইট? এটা কোন ধরনের বাজার ছিল? আনসার হচ্ছে ইট ওয়াজ আ ফ্লোটিং মার্কেট হোয়ার গুডস আর সোল্ড ফ্রম বোটস। এটা ছিল একটি ভাসমান বাজার যেখানে মালপত্র নৌকায় করে বিক্রি করা হয়। এরপর দেখো 2 নম্বর প্রশ্ন, হোয়াই ডিড দ্য বোটম্যান রো স্লোলি? মাঝি কেন ধীরে ধীরে নৌকা বাইছিল? দ্য বোটম্যান রোড স্লোলি টু নেভিগেট কেয়ারফুলি and allow buyers to choose goods. সতর্কতার সাথে নৌযাত্রা পরিচালনা করার জন্য এবং ক্রেতাদেরকে মালপত্র পছন্দ করার সুযোগ দেওয়ার জন্য মাঝি ধীরে ধীরে নৌকা চালাচ্ছিল। এরপর দেখো 3 নাম্বার প্রশ্ন করেছে, হু আর সেলিং গুডস? কারা মালপত্র বিক্রি করছিল? হাউ ওয়ার দে সেলিং দেয়ার গুডস? এবং কিভাবে তারা তাদের মালপত্র বিক্রি করছিল? আমাদের আনসার হচ্ছে মোস্টলি এল্ডারলি থাই উইমেন ওয়ার সেলিং গুডস ফ্রম দেয়ার স্মল বোটস। অর্থাৎ দুটি প্রশ্ন কিন্তু এখানে করেছে, ছোট ছোট আমরা অ্যান্সারটা একটু একসাথে দেওয়ার চেষ্টা করেছি। এখানে যারা মালপত্র বিক্রি করছিল তারা হচ্ছে অধিকাংশ থাই নারী এবং তারা তাদের মালপত্র ছোট নৌকায় করে বিক্রি করছিল। এরপর দেখো 4 নাম্বার, হোয়াট ওয়ার দে সেলিং? তারা কি বিক্রি করতেছিল? দে আর সেলিং লোটাস ফ্লাওয়ার্স, কোকোনাটস, ফ্রুট, ভেজিটেবলস অ্যান্ড সুইটস। তারা পদ্ম ফুল, নারিকেল, ফল, শাকসবজি এবং মিষ্টান্ন বিক্রি করছিল। এরপর দেখো 5 নম্বর প্রশ্ন, এখানে বলছে হোয়াট ওয়াজ দ্য অ্যাটমসফিয়ার অ্যাট দ্য মার্কেট? এই বাজারের পরিবেশ কেমন ছিল? দ্য অ্যাটমসফিয়ার ওয়াজ লাভলি, ফ্রেন্ডলি অ্যান্ড ফুল অফ চিট চ্যাট। অর্থাৎ বাজারের পরিবেশ ছিল অত্যন্ত সুন্দর, বন্ধু সুলভ এবং গল্প করার মতো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নের আনসার তোমরা পেলে। এরপরে আমরা পরবর্তী যে অ্যাক্টিভিটি আছে সেগুলো সম্পন্ন করব। তো এরপরে সি নাম্বারে আমাদের এখানে আরো একটি ছোট্ট একটি প্যাসেজ রয়েছে যেটা আমরা এখন পড়ব। দ্য থাকা ফ্লোটিং মার্কেট ইজ মোর ট্রেডিশনাল উইথ আ ফিউ টুরিস্ট ভিজিটিং দেন আদার ফ্লোটিং মার্কেট। অল্প কিছু পর্যটকের সমাগম সহ থাকা ভাসমান বাজারটি অন্যান্য ভাসমান বাজারের চেয়ে অধিকতর ঐতিহ্যবাহী। Originally, the Thaka floating market used to sit only 6 or 7 days a month depending on the phase of the moon. থাকা ভাসমান বাজারটি 6 থেকে 7 দিন বসতো চাঁদের পর্যায়ের উপরে নির্ভর করে। Nowadays, আজকাল the trade takes place on Fridays, Saturdays and Sundays too. অর্থাৎ বর্তমানকালে এটা শুক্র, শনি এবং রবিবারও বসে। The native buyers here are the Thaka natives. এখানে প্রধান যে ক্রেতা রয়েছে তারা হচ্ছে মূলত স্থানীয় থাকা অধিবাসী। People seem to know each other very well. এখানকার মানুষজন একে অপরকে খুব সুন্দর করে চেনে। Everyone was seen smiling and calling each other by name. দেখা যাচ্ছে সবাই হাসাহাসি করছে এবং একে অপরকে নাম ধরে ডাকছে।
The locals did not notice Mita and others much. স্থানীয়রা মিতা এবং অন্যদেরকে খুব বেশি একটা লক্ষ্য করেনি। They were all busy buying and selling. তারা সকলেই কেনাবেচার জন্য ব্যস্ত ছিলেন। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছোট্ট টেক্সট আমরা পড়ে নিলাম। এরপরে দেখো এখানে 4টি ট্রু ফলস রয়েছে এবং 3টি প্রশ্ন করেছে। তো সেই অ্যান্সারগুলো আমরা একটু দেখে নেই। তো আমাদের ট্রু ফলস হচ্ছে, দেখো ট্রু অর ফলস, ইফ ফলস গিভ দ্য কারেক্ট ইনফরমেশন। যদি ফলস হয় তাহলে তোমাকে কারেক্ট ইনফরমেশন দিতে হবে এবং ট্রু হলে শুধুমাত্র ট্রু লিখে দিলেই হবে। তো প্রথম প্রশ্ন করেছে, থাকা ফ্লোটিং মার্কেট ইজ আ টুরিস্ট প্লেস। থাকা ফ্লোটিং মার্কেটটা হচ্ছে একটি টুরিস্ট প্লেস বা পর্যটন কেন্দ্র। এটি হচ্ছে ফলস। কারেক্ট আনসার হচ্ছে ইট ইজ মোর ট্রেডিশনাল উইথ ফিউয়ার টুরিস্ট। এরপরে 2 নাম্বার, ইট সিটস অনলি 6 or 7 days a month। এটা শুধুমাত্র সপ্তাহে 6 থেকে 7 দিন বসে। এটিও ফলস। কারেক্ট আনসার হচ্ছে নাও দ্য মার্কেট অলসো রানস অন ফ্রাইডেজ, স্যাটারডেজ অ্যান্ড সানডেজ। অর্থাৎ বর্তমানে এই বাজারটা কিন্তু শুক্র, শনি এবং রবিবারও বসে। এরপরে 3 নাম্বার বলেছে দ্য বায়ার্স অ্যান্ড সেলার্স আর দ্য লোকাল পিপল লিভিং হিয়ার থাকা রিভার। এটি হচ্ছে ট্রু। অর্থাৎ এখানে ক্রেতা বিক্রেতারা হচ্ছে এখানে যে লোকাল যে থাকা পিপল আছে তারা। এরপরে 4 নম্বর বলছে দে অল নিউ ইচ আদার, তারা সবাই একে অপরকে চেনে। এটি হচ্ছে ট্রু। তো প্রিয় শিক্ষার্থীরা, ট্রু ফলসের অ্যান্সারটাও তোমরা পেলে। এরপরে যে আমাদের কিছু প্রশ্ন ছিল, সেই প্রশ্নের অ্যান্সারটা আমরা একটু দেখে নেই। দেখো এখানে প্রথম প্রশ্ন ছিল, হোয়াই ইজ থাকা ফ্লোটিং মার্কেট ট্রেডিশনাল। থাকা ভাসমান বাজারটি কেন ঐতিহ্যবাহী? আনসার হচ্ছে দ্য থাকা ফ্লোটিং মার্কেট ইজ ট্রেডিশনাল বিকজ ইট মেইনলি সার্ভস লোকাল পিপল অ্যান্ড ফলোস ট্রেডিশনাল ট্রেড প্র্যাকটিসেস। থাকা ভাসমান বাজারটি ঐতিহ্যবাহী এর কারণ হচ্ছে এই বাজারটি মেইনলি স্থানীয় মানুষের দ্বারা পরিচালিত হয় এবং ঐতিহ্যবাহী ব্যবসায়িক প্রথা অনুসরণ করা হয়। এরপর দেখো 2 নম্বর প্রশ্ন, হাউ মেনি ডেজ আ উইক ডাজ দ্য মার্কেট সিটস। সপ্তাহে কতদিন বাজার বসে? দ্য মার্কেট নাও সিটস অন ফ্রাইডেজ, স্যাটারডেজ অ্যান্ড সানডেজ। বর্তমানে সপ্তাহে শুক্র, শনি এবং রবিবার বাজার বসে। এরপরে 3 নম্বর যে প্রশ্ন ছিল সেটি হচ্ছে, হোয়াই ডু ইউ থিঙ্ক পিপল অ্যাট দ্য ফ্লোটিং মার্কেট নো ইচ আদার সো ওয়েল। তুমি কেন মনে করো যে ভাসমান বাজারে মানুষ একে অপরকে খুব ভালো করে চেনে? আমাদের আনসার হচ্ছে বিকজ মোস্ট অফ দেম আর লোকাল নেটিভস হু হ্যাভ বিন ট্রেডিং হিয়ার ফর আ লং টাইম। এর কারণ হচ্ছে তারা সবাই হচ্ছে এখানে স্থানীয় লোক এবং যারা এখানে দীর্ঘ সময় ধরে ব্যবসা করছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই প্রশ্নের আনসার তোমরা পেয়েছো। এরপরে আমাদের যে অ্যাক্টিভিটি রয়েছে সে বাকি অ্যাক্টিভিটিগুলো আমরা একটু দেখে নেই। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে F নাম্বার আমরা দেখতে পাচ্ছি যে ছোট্ট আরো একটি প্যাসেজ রয়েছে এবং তারপরে এখানে আরো 3টি প্রশ্ন করেছে। তো আমরা এখন প্যাসেজটিকে একটু বাংলা অর্থ সহ পড়ি। They passed an hour and a half at the market and enjoyed the business. তারা বাজারে 1.5 ঘন্টা কাটিয়েছে এবং এই যে এখানে যে ব্যবসা বাণিজ্য সেটাকে উপভোগ করেছে। Then all of them were hungry. এরপরে তারা সবাই ক্ষুধার্ত ছিল। They rowed near the boat of an elderly woman. তারা তারপরে একজন বয়স্ক মহিলার নৌকার কাছে গেলেন। Who was selling food? যিনি খাদ্য বিক্রি করতেছিলেন। She welcomed them with a smile. তিনি একটি হাসির মাধ্যমে তাদেরকে স্বাগত জানালেন। And showed them the food. এবং তাদেরকে খাদ্য দেখালেন। They bought the traditional and very popular food called pad thai. তারা ঐতিহ্যবাহী এবং খুব জনপ্রিয় একটি খাবার যেটাকে বলা হয় প্যাড থাই সেটা ক্রয় করেছিলেন। A kind of noodles with shrimps, tomatoes and some vegetables with freshly roasted crushed peanut. এবং এই প্যাড থাইটা হচ্ছে মূলত এক ধরনের নুডলস যা হচ্ছে চিংড়ি, তারপরে টমেটো, শাকসবজি এবং তরতাজা চূর্ণ করা বাদাম দিয়ে পরিবেশন করা হয়। The food was served in a bowl made from banana leaf. এটা হচ্ছে কলা পাতার তৈরি একটি পাত্রে পরিবেশন করা হয়। After pad thai they ate canom croak. অর্থাৎ প্যাড থাই খাওয়ার পরে তারা ক্যানম ক্রোক খেয়েছিল। It is a coconut pancake which is very sweet.
এটি হচ্ছে নারিকেলের তৈরি একটি পিঠা যা অত্যন্ত মিষ্টি। এরপরে দেখো, দ্য থাকা পিপল আর সিম্পল অ্যান্ড ইজি গোয়িং। থাকা অধিবাসীরা সরল ও শান্তপ্রিয়। দে আর ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড পোলাইট। তারা খুবই বন্ধুসুলভ এবং নম্র। দে ডু নট আন্ডারস্ট্যান্ড ইংলিশ অর এনি আদার ল্যাঙ্গুয়েজ। তারা ইংরেজি বা অন্য কোনো ভাষা বোঝে না। Yet they have a way to communicate with Mita and others. তারপরও তাদের মিতা এবং অন্যদের সাথে যোগাযোগ করার একটি পন্থা রয়েছে। মিতা was delighted to see a traditional Thai floating market. মিতা ঐতিহ্যবাহী ভাসমান থাই বাজার দেখে খুবই আনন্দিত হয়েছিল। She took a lot of pictures with the elderly sellers. তারা এখানে বয়স্ক বিক্রেতাদের সাথে বেশ কিছু ছবি তুলেছিল। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ছোট্ট প্যাসেজটিও পড়ে নিলাম। এরপর দেখো, এখানে তিনটি প্রশ্ন করেছে। প্রশ্নটি খুবই সিম্পল। হু ওয়ার হাংরি? কারা ক্ষুধার্ত ছিল? হাউ ডিড দ্য এল্ডারলি উইমেন নো দ্যাট মিতা অ্যান্ড আদার্স ওয়ান্ট টু বাই ফুড? বয়স্ক মহিলা কিভাবে বুঝতে পেরেছিল যে মিতা এবং অন্যরা খাবার কিনতে চায়? 3 নম্বর হচ্ছে, হোয়াট ডাজ দ্য ফ্রেজ ইজি গোয়িং মিন? এই যে ফ্রেজ ইজি গোয়িং রয়েছে, এর অর্থ কি? এরপরে দেখো, জি নাম্বার প্রশ্ন করেছে, ডিসকাস ইন গ্রুপস দ্য ফলোইং কোর্সেস অ্যান্ড রাইট দ্য আনসার্স। অর্থাৎ নিচের যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটা তোমরা দলে আলোচনা করো, তারপরে উত্তর দাও। এখানে প্রশ্ন করেছে, ডু উই হ্যাভ এনিথিং লাইক আ থাকা ফ্লোটিং মার্কেট ইন আওয়ার কান্ট্রি? অর্থাৎ আমাদের দেশে কি থাকা ভাসমান বাজারের মতো কোনো কিছু রয়েছে? ইফ উই হ্যাভ, যদি আমাদের থাকে, হোয়ার ক্যান ইউ ফাইন্ড ইট? তাহলে এটা কোথায় দেখা যায়? ইফ উই ডোন্ট হ্যাভ, যদি আমাদের না থাকে, ডিসকাস হোয়াই উই নিড ইট, তাহলে আলোচনা করো যে আমাদের কেন এটা দরকার। তারপরে এস নাম্বার এখানে বলেছে, দেখো, ডেসক্রাইব আ নিয়ারলি বাজার অর মার্কেট ইন ইউর লোকালিটি বাই অ্যান্সারিং দ্য ফলোইং কোয়েশ্চেন্স। নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মাধ্যমে তুমি তোমার এলাকার একটি বাজার বা মার্কেটকে বর্ণনা করো। অর্থাৎ প্যারাগ্রাফের মতো সাজাতে হবে, কিন্তু সেই প্যারাগ্রাফটির মধ্যে এই প্রশ্নের আনসারগুলো যেন থাকে। যেমন এখানে প্রথম প্রশ্ন করেছে, হোয়াট ইজ দ্য মার্কেট কল্ড? মার্কেটের নাম কি? হাউ ফার ইজ ইট ফ্রম ইউর হোম? তোমার বাসা থেকে এটা কত দূর? হোয়েন ডাজ দ্য মার্কেট সিট? এই বাজারটি কখন বসে? হোয়াট ক্যান ইউ বাই অ্যাট দ্য মার্কেট? এই বাজার থেকে তুমি কি কেনো? ডু ইউ লাইক গোয়িং টু দ্য মার্কেট? তুমি কি বাজারে যেতে পছন্দ করো? রাইট হোয়াই অর হোয়াই নট? তাহলে কেন পছন্দ করো বা কেন করো না সেটাও লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই সকল আনসার আমরা এখন একটু দেখে নেই। তো আমাদের প্রথম প্রশ্ন ছিল এখান থেকে, হু আর হাংরি? কারা ক্ষুধার্ত ছিল? আনসার হচ্ছে মিতা, যারা, ঝুমা ইসলাম অ্যান্ড মাজহারুল ইসলাম ওয়ার হাংরি আফটার স্পেন্ডিং অ্যান আওয়ার অ্যান্ড হাফ অ্যাট দ্য মার্কেট। অর্থাৎ বাজারে 1.5 ঘন্টা ব্যয় করার পরে মিতা, যারা, ঝুমা ইসলাম এবং মাজহারুল ইসলাম ক্ষুধার্ত ছিলেন। এরপরে আমাদের যে 2 নম্বর প্রশ্ন ছিল সেটা হচ্ছে, হাউ ডিড দ্য এল্ডারলি উইমেন নো দ্যাট মিতা অ্যান্ড আদার্স ওয়ান্টেড টু বাই? কিভাবে বয়স্ক মহিলা জানতে পেরেছিলেন যে মিতা এবং অন্যরা খাদ্য কিনতে চায়? আনসার হচ্ছে, দ্য এল্ডারলি উইমেন welcomed them with a smile and showed them the food, understanding that they were hungry and wanted to eat. বয়স্ক মহিলা তাদেরকে একটি হাসির মাধ্যমে স্বাগত জানিয়েছিলেন এবং তাদেরকে খাবার দেখিয়েছিলেন এবং তিনি বুঝতে পেরেছিলেন যে তারা আসলে ক্ষুধার্ত এবং খাদ্য কিনতে চায়। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ দ্য ফ্রেজ ইজি গোয়িং মিন? অর্থাৎ এই যে ফ্রেজ ইজি গোয়িং রয়েছে এর অর্থ কি? দ্য ফ্রেজ ইজি গোয়িং মিনস কাম, রিল্যাক্সড অ্যান্ড ফ্রেন্ডলি। অর্থাৎ ইজি গোয়িং এর যদি আমরা বাংলা করি তাহলে হয় শান্তিপ্রিয়। তো এখানে সেটাই বলেছে, কাম শান্ত, রিল্যাক্সড, এরপর হচ্ছে ফ্রেন্ডলি। ইট ডেসক্রাইবস দ্য নেচার অফ দ্য থাকা পিপল। এটা আসলে থাকা অধিবাসীদের প্রকৃতি বর্ণনা করে। হু আর সিম্পল, পোলাইট অ্যান্ড ফ্রেন্ডলি ইন দেয়ার ইন্টারঅ্যাকশন। যারা আসলে সরল, নম্র এবং বন্ধুসুলভ। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে ডি নাম্বারে যে একটি প্রশ্ন করেছিল যে আমাদের দেশে ধরনের কোনো বাজার আছে কিনা, থাকলে সেটা কোথায় এবং বর্ণনা করো। তো আমাদের সেই প্রশ্নের আনসার হচ্ছে, ইন বাংলাদেশ উই হ্যাভ ফ্লোটিং মার্কেট ইন বরিশাল অ্যান্ড পিরোজপুর। বাংলাদেশে বরিশাল এবং পিরোজপুরে আমাদের একটি ভাসমান বাজার রয়েছে। ওয়ার সেলার্স সেল ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস ফ্রম বোটস, যেখানে বিক্রেতারা শাকসবজি এবং ফল নৌকায় করে বিক্রি করে।
তোমরা অনেকেই জানো যে বরিশালে একটি ভাসমান বাজার রয়েছে এবং এটি মূলত হচ্ছে আটঘর কুরিয়ানায়। তো আটঘর কুরিয়ানায় যদি তোমরা যাও পেয়ারা বাগানে, তো সেখানে কিন্তু আসলে এরকম একটি ভাসমান বাজার দেখতে পাবে। তো আমার জানা মতে থাইল্যান্ডের পরে কিন্তু বাংলাদেশে এরকম একটি বাজার রয়েছে, তোমরা চাইলে সেটাকে আসলে ভিজিট করে দেখতে পারো। এরপরে আমাদের ইসলামবাদ যে একটি কাজ দিয়েছিল সেটি হচ্ছে যে কিছু প্রশ্নের আনসার গুলোকে সাজাতে হবে একটি প্যারাগ্রাফের মাধ্যমে। তো সেটি হচ্ছে কি, দেখো, The nearest market to my home is New Market, which is about 2 kilometers away. অর্থাৎ আমার বাসার কাছাকাছি যে মার্কেট রয়েছে সেটা হচ্ছে নিউ মার্কেট এবং আমার বাসা থেকে দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার। It is a busy and popular marketplace where people can find almost everything they need. এটি হচ্ছে একটি ব্যস্ততম এবং জনপ্রিয় একটি মার্কেট যেখানে মানুষজন তাদের প্রয়োজনীয় সবকিছুই পায়। The market operates every day from morning till nights, making it convenient for shoppers. অর্থাৎ ক্রেতাদের সুবিধার জন্য বাজারের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হয় একদম সকাল থেকে রাত পর্যন্ত। In this market, one can buy clothes, books, food, household items and fresh vegetables. এই বাজার থেকে কাপড়, তারপর হচ্ছে বই, খাদ্য, গৃহস্থালী সামগ্রী এবং টাটকা শাকসবজি কেনা যায়। There are also street food stalls offering delicious snacks. সেখানে কিছু স্ট্রিট ফুডের স্টলও রয়েছে যেখানে মুখরোচক হালকা খাবার পাওয়া যায়। এরপরে হচ্ছে দেখো, I enjoy visiting the market because it is a lovely place. আমি বাজার পরিদর্শন করতে পছন্দ করি কারণ এটি একটি সুন্দর জায়গা। I like visiting different shops. আমি বিভিন্ন দোকান পরিদর্শন করতে পছন্দ করি। বার্গেনিং ফর বেটার প্রাইসেস, যাতে করে একটু সুলভ মূল্যে কেনা যায়, এই জন্য দরদাম করতে পছন্দ করি। অ্যান্ড সামটাইমস জাস্ট ওয়াকিং অ্যারাউন্ড টু অবজার্ভ দ্য ক্রাউড, এবং মাঝে মাঝে এই চারিপাশে ভিড় দেখার জন্য শুধুমাত্র হাঁটি। ডেসপাইট দ্যাট, তা সত্ত্বেও, ইট রিমেইনস আ ফ্যাসিনেটিং প্লেস, এটি একটি মনোমুগ্ধকর জায়গা। হোয়ার আই ক্যান গেট অল মাই এসেনশিয়ালস, যেখান থেকে আমি আমার সকল প্রয়োজনীয় জিনিসপত্র পেয়ে থাকি। while experiencing the vibrant local cultures, এবং একই সাথে বর্ণাঢ্য স্থানীয় সংস্কৃতির অভিজ্ঞতা লাভ করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা পরিপূর্ণ অ্যান্সারটি পেয়েছো। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। ভিডিওটি তোমাদের কেমন লেগেছে সেটি কমেন্টে জানাতে পারো। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো পরবর্তী ইউনিটের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।